বাবিরা এ নবী পাকি প্রেমিকেরা কিতাবে মুক্তি পাওয়া যায় হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিয়ে দাদা দাসী উম্মে আইমনকে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে হাঁটতে 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 মদিনায় পৌঁছে গেলে মদিনায় পৌঁছে গিয়ে আল্লাহ নবী আম্মা জান হযরতে আমিনা আল্লাহ নবী পিতা আল্লাহর কবরের ধারে চলে গেলে এ রাজওয়া তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা কিতাবে মুক্তি পাওয়া যায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে নিজের মনের সমস্ত ভালোবাসার কথাটা স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে আপনার কিনা কান্না শুরু করে দিয়েছে চোখের পানি বয়ে যায় বয়ে যায় এ নওজোয়ান তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা এদিকে আল্লাহ নবী আমার হযরতে আম্মা জান আমিনার কান্না দেখে সহ্য করতে পারে না তিনি সেই সময় ভেবেছিলেন আমার পিতা মনে দুনিয়া থেকে বেঁচে নাই আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা দোয়াটাকে শেষ করলেন আসলে আপনার কিনা চোখটা মুছলেন মামার বাড়ি চলে গেলেন বাবার বাড়ি চলে গেলেন বাবার বাড়ি গিয়ে আল্লাহ নবীকে পরিচয় করিয়ে দিলেন এ নওজোয়ান তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা কিতাবে মুক্তি পাওয়া যায় আল্লাহ নবীকে নিয়ে হযরতে আম্মা জান আমিনা মদিনায় এক মাস ছিলেন মদিনায় এক মাস থাকার পরে আবার যখন তিনি মক্কা থেকে রওনা দিলেন ওই সময়টা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আপনি বললেন আমি আমার স্বামীর কবরটাকে শেষবারের মতন জিয়ারত করে নেব আমি আমার স্বামীর কবরটাকে শেষবারের মতো জিয়ারত করে নেব কান্না শুরু করেছে সমস্ত আশা বাসনা খুলে বলতে থাকে সমস্ত আকাঙ্ক্ষা খুলে বলতে থাকে হযরতে আম্মা আমিনা এত পরিমাণে কাঁদতে লাগে আমার নবী সেদিন ভালোভাবে বেঁচে নিয়েছিলেন দুনিয়ার কি আমি এসে আমার পিতার স্নেহ পাইনি আমার পিতাকে দেখতে পাইনি নিশ্চয় আমার পিতা নাই এই জন্য আমার নবী নিজের আম্মা জান আমিনার সাথে বাবার কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন এ নওজোয়ান তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা মুনাজাত শেষ করলেন দোয়াটাকে শেষ করলেন হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা আঁচল দিয়ে চোখটা মুছে নিলেন আঁচল দিয়ে চোখটা মুছে নেওয়ার পরে তিনি যখন নিজে পুত্র আপনার কিনা আইমনকে নিয়ে যখন মক্কা থেকে রওনা দিলেন যখন আসলো স্থানে আম্মা জান আমিনা শরীরটা অসুস্থ হয়ে পড়ল আম্মা জান আমিনা শরীরটা অসুস্থ হয়ে পড়ল আম্মা জান আমিনা জমিনে লুটিয়ে পড়লেন হযরতে আম্মা জান আমিনা নিজের জন্য কষ্ট পায় না নিজের জন্য আঘাত পায় না নবীর আম্মা জান হযরতে আম্মা জান আমিনা এটাই কষ্ট পেয়েছিলেন যে আমার কলিজা টুকরা মুহাম্মদ রাসূল আমার কলিজা টুকরা মুহাম্মদ রাসূল যখন
দুনিয়াতে আসলো পিতাহারা, পিতাকে দেখতে পেল না। আম্মা জান আমিনা আমার কাছে আমার শিশুটা বেশি দিন থাকতে পারল না। আমার আসলে ছায়া তোলায় আমার শিশুটা বেশি দিন থাকতে পারল না। তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, কেতাবে মুক্তি পাওয়া যায়। আম্মা জান আমিনা নবীর দিকে গভীর নয়নে তাকালে, আল্লাহ নবীর দিকে গভীর নয়নে তাকালে, কথা বলার কোনো ক্ষমতা নাই। একবার হযরতে উম্মে আইমনের দিকে তাকালে, উম্মে আইমনের দিকে তাকিয়ে কিছু বলার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলতে পারে না। তোমার আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে একবার তাকালেন, জমিনের দিকে একবার তাকালেন। এরপরে আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাত পা শীতল হতে শুরু হয়েছে, হাতটা ঠান্ডা হতে শুরু করলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়া থেকে চিরজনমের মতো বিদায় নিয়ে নিলেন। তরুণীরা কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। তানার সাথে যে ছিলেন তানার দাসী উম্মে আইমান, তানার যে শিশু পুত্র নবী মুহাম্মদ রাসূল তিনি যে ছিলেন, তানাদের সান্ত্বনা দেওয়ার মতন কোনো মানুষ নাই, না আছে কোনো পাখি পক্ষী, না আছে কোনো মানুষজন তাদেরকে সান্ত্বনা দেবে। নবী পাকের প্রেমিকেরা, নবী পাকের প্রেমিকেরা, এদিকে আল্লাহ নবী কান্না শুরু করেছে, আল্লাহ নবী আমার ঝরঝর করে কাঁদতে শুরু করেছে, উম্মে আইমান ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। কি করবে একা মহিলা, তাকে সাপোর্ট করার মতো কেউ নাই। উম্মে আইমান বলতে লাগলো, হযরতে উম্মে আইমান চিন্তা করতে লাগলো, আমি যদি কাঁদি তাহলে হবে না, আমি ভেঙে পড়লে হবে না, কেননা আমার কাছে এই মুহূর্তে বড় বড় দুটি দায়িত্ব রয়েছে। একটা দায়িত্ব হলো আল্লাহ নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা দাফন করতে হবে। আর দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আল্লাহ নবীকে নিয়ে কবরে আপনার কিনা আল্লাহ নবীকে নিয়ে দাদুর কাছে পৌঁছে দিতে হবে। হযরতে উম্মে আইমান ওই সময়তে আল্লাহ নবীর আম্মা জান হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা কবরটাকে খনন করতে শুরু করেছে। তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, কেতাবে মুক্তি পাওয়া যায়। উম্মে আইমান কবরটাকে খনন করতে শুরু করেছে। ওই সময় দিয়ে আমার নবীও উম্মে আইমানের সাথে আম্মা জানের কবরটাকে খনন করার জন্য সহযোগিতা করছে। তরুণীরা, নবী পাকের প্রেমিকেরা, ও সময়ের মধ্যে আম্মা জান আমিনার কবরটা তৈরি করা হয়ে গেল। ওই সময়তে হযরতে আম্মা জান আমিনার কবরটা তৈরি হয়ে গেল। ওই সময়তে উম্মে আইমান আল্লাহ নবীর আম্মা জান আমিনাকে খুব কষ্ট করে টেনে কবরের মধ্যে শুইয়ে দিলে। তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আপনার কিনা আল্লাহ নবী আম্মা জান আমিনার কবরের মধ্যে শুইয়ে দেওয়ার পরে উম্মে আইমান আল্লাহ নবীকে নিয়ে হাঁটতে শুরু করে, আর কেউ নাই, আল্লাহ নবীকে নিয়ে হাঁটতে শুরু করেছে। মক্কায় ফিরে এসে দাদা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহ নবীকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহ নবীকে